ম্যাক্সিমাম এইগুলো 10টার মধ্যে 8টা রোগী এরকম গাভিন গরু কারণটা হলো হাইট করতে হবে, এর পুষ্টি করে খাবার দেয় না, একটা পর্যায়ে যায় এই জিনিসটা ডিফিসিয়েন্সিতে ধরা পড়ে, ব্যালেন্স থাকে না। অন্য একজন ট্রিটমেন্ট করছে আর কি, আমার দ্বারা ট্রিটমেন্ট হয় নাই। না গোটা দাঁড়ায় কি তখন দাঁড়াইছিল স্যার, যখন ট্রিটমেন্ট করছিল তখন দাঁড়াইছিল, কিন্তু কি যে ট্রিটমেন্ট করছে আর কি ইনজেকশন দিছে কাউকে দেখায়নি বা কেউ বুঝতে পারে, তারপর থেকেই সমস্যাটা হচ্ছে, তারপর থেকে করে গেছে, তারপর তো বুঝতে পারে। এই গরুটা যেহেতু এই পায়ের সমস্যা, এই জন্য ডানাবে ভালো করে দেখছেন এই গরুটার আসলে পায়ের কোন নড়ে গেল কিনা, এবং এই গরুটার ব্লাড টেস্ট করা হবে। ব্লাড টেস্ট করলে 3টে রোগ হবে, একটা হলো এনাপ্লাজমা থ্যালাসেমিয়া আছে কিনা, ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আছে কিনা, এবং গ্লুকোজের পরিমাণ কেমন আছে, কেন গরুটা দাঁড়াচ্ছে না, এবং একবার দাঁড়াইছিল বলছে খামারি। অন্যদিকে তাপমাত্রা কত সেটাও কাউসার ভাই দেখে নিলেন। এবার স্যার চেক করছেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে সেটা দেখছেন, এবং এটাকে আসলে খুব পরিপাটিভাবে সুন্দরভাবে এই জন্য দেখা হচ্ছে আরও বেশি, কারণ হলো আমাদের গোবিন্দগঞ্জ থেকে প্রায় 25 কিলোমিটার পশ্চিমের দিকে, এটা অন্য উপজেলার মধ্যে আমরা ঢুকছি, আমরা কালাই উপজেলার মধ্যে ঢুকেছি, এবং এটার প্রস্তাবও টেস্ট করা হবে। আমরা রিয়াজেন্ট বের করা হচ্ছে প্রস্তাবটা টেস্ট করার জন্য। সব মিলে একটা ভালো সুন্দর মানসম্মত চিকিৎসা দেওয়ার জন্যই আমরা এত দূর গিয়েছি, এবং এটা জায়গার নাম হলো শিব সমুদ্র, রাজাবীরের থেকেও কয়েক কিলোমিটার পশ্চিমের দিকে। আমাদের যেহেতু গোবিন্দগঞ্জের মধ্যে নয়, ওনারা অনেক চেষ্টা করেছেন এই গরুটা নিয়ে কয়েকদিন ধরে, বারবার উঠতে পারছে না, ডাক্তার চিকিৎসা করছে, কাজ হচ্ছে না, জন্যই ওনারা অনুরোধ করেছিলেন গোবিন্দগঞ্জ থেকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নিয়ে যে দেখানোর জন্য। সেই লক্ষ্যেই স্যার পরামর্শ দিচ্ছেন এবং প্রেসক্রিপশন করে দিচ্ছেন। দেখা যাক বাকিটা সৃষ্টিকর্তার সহায় থাকলে হয়তোবা তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।